হ্যালো ভিউয়ার্স। গত পর্বের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম লেগিট থেকে কিভাবে লেগিট মার্কেট প্লেসের পেমেন্ট প্রুফ। আর আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে হচ্ছে স্ক্রিল থেকে কিভাবে আমি আমার বিকাশ ওয়ালেটে আমি আমার টাকাটা নিয়ে নেব। অর্থাৎ আমি আবারও বলতেছি, গত পর্বে আমি দেখিয়েছিলাম লেগিট মার্কেট প্লেস থেকে আমার মানে আয়কৃত ডলারটা কিভাবে আমি স্ক্রিলে ট্রান্সফার দিব, অর্থাৎ স্ক্রিলে আমি উইথড্র করব। এখন স্ক্রিলে উইথড্র দিলে তো আর হবে না, এখন টাকাটা কিন্তু আমাদের অবশ্যই বিকাশে নিতে হবে। তাহলে কিন্তু টাকাটা, আর আপনারা সবাই জানেন বিকাশে টাকা নেওয়া মানেই টাকাটা কিন্তু আমাদের পকেটে চলে আসা। মানে অবশ্যই 2.5% ইনসেন্টিভ সহ আমরা কিভাবে মানে পুরো আমাদের যে $27.6 এটা আমি আমার বিকাশে নিয়ে নেব। সেই জন্য আমি আমার স্ক্রিল যে অ্যাকাউন্ট সেখানে অবশ্যই লগ ইন করবো। লগ ইন করার পর আমরা এই যে লগ ইন করে নিছি আমি, তো আমি অবশ্যই উইথড্র অপশনে যাব। উইথড্র অপশন থেকে এখানে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মোবাইল ওয়ালেট, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে নিটলার। অর্থাৎ তো হচ্ছে মোবাইল ওয়ালেটের ফিটা, মোবাইল ওয়ালেটের ফিটা হচ্ছে 1.45% মাত্র, আর ব্যাঙ্ক ওয়ালেটের ফি $5.82। তো তো আমি এখন যেটা হচ্ছে যে করব, যে তো আমি যেহেতু বিকাশে নিব, আমাদের চয়েস করতে হবে মোবাইল ওয়ালেট। তো হচ্ছে যে তো এখানে দেওয়াই আছে আমাকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 27.07 আমি সিলেক্ট করতে পারবো। বাকি যে টাকাটা আমার কিন্তু ব্যালেন্স কিন্তু আরেকটু বেশি, আমার ব্যালেন্সটা হচ্ছে 27.60। বাকি যে টাকাটা সেটা হচ্ছে 1.45%, সেটা হচ্ছে প্রসেসিং ফিটা। তো আমি এটা একটু কপি দিয়ে নিলাম। কপি দেওয়ার পরে ওকে, আমি এইটা এই যে 27.07 এটা আমি মনে রাখলাম। তারপর আমি উইথড্র নাওতে ক্লিক করব। উইথড্র নাওতে ক্লিক করার পর এই যে আমার যে বিকাশ নাম্বারটা, আমার বিকাশ নাম্বারটা কিন্তু অ্যাড করাই আছে। তো আমি এখন আমি যদি আপনাদের অ্যাড করা না থাকে আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। এই যে অ্যাড মোবাইল ওয়ালেট, এটা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন। এটা আমি অ্যাড মোবাইল ওয়ালেটে ক্লিক করার পর আপনারা অনলি বিকাশ অপশনটাই এখানে অ্যাভেলেবল থাকবে আপনাদের ইনস্ট্যান্ট উইথড্র করার জন্য। তো হচ্ছে যে আমার যেহেতু অ্যাড অলরেডি করাই আছে, তো আমি ব্যাকে গিয়ে নেক্সটে ক্লিক করব। এই যে বিকাশ বাংলাদেশ, আমার বিকাশ নাম্বারটা আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তো আমি আমার কত 27.07 এইটা হচ্ছে আমি উইথড্র করতে পারবো। আপনারা এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে মিনিমাম এবং লিমিট। অর্থাৎ লিমিট বলতে আমি মানে সর্বোচ্চ, যেহেতু আমার ব্যালেন্সই 27.60, তো আমি সর্বোচ্চ 27.07 আমি উইথড্র রিকোয়েস্ট দেওয়ার সুযোগ পাবো। কারণ বাকিটা হচ্ছে ওদের 1.45%, ওদের হচ্ছে স্ক্রিলের প্রসেসিং চার্জ। আর মিনিমাম 1.05, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই যে মানে মিনিমাম উইথড্র। এর নিচে কিন্তু আমরা উইথড্র করতে পারবো না। ওকে, তো আমি নেক্সট অপশনে ক্লিক করতেছি। দেখি আমাদের সময়টা কীরকম লাগে টাকাটা আমার বিকাশ ওয়ালেটে আসতে। তো আমরা নেক্সট উইন্ডোটা চলে আসলাম, মানি অ্যারাইভস, অর্থাৎ টাকাটা আমাদের এরা বলতেছে যে টাকাটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট বিকাশে চলে আসবে। মানে এখানে লেখা আছে উইথড্র টু বিকাশ বাংলাদেশ, আর অ্যামাউন্ট টু উইথড্র এত, আর ফি হচ্ছে এত। তো এখন আমি চাইলে কনফার্মে ক্লিক করতে পারি, তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম বিসমিল্লা বলে। তো ওরা বলতেছে যে ইউএসডি 27.07 টু ইয়ার মোবাইল ওয়ালেট, দি মানি শুড বি অ্যারাইভ 20, অর্থাৎ
অর্থাৎ আমার টাকাটা কিন্তু চলে আসছে। তো আমি অবশ্যই আমার বিকাশের স্ক্রিনশটটাও দিব। আমি ইনসে টাকাটা অলরেডি আমার যে বিকাশ ওয়ালেটে টাকাটা চলে আসছে। আমি এখানে 71 টাকা ইনসেন্টিভ পেয়েছি। আমি অবশ্যই স্ক্রিনশটটা মানে আমি যারা দেখতে ইচ্ছুক আমি স্ক্রিনশটটা নিয়ে রাখতেছি আমার ফোন থেকে। তো স্ক্রিনশটটা আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক তারা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যদি বিকাশের স্ক্রিনশটটা দেখতে চান। তো ধন্যবাদ সবাইকে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সামনে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হব ফ্রিল্যান্সিং রিলেটেড। তো আল্লাহ হাফেজ সবাইকে।